সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ আজ ভালো নেই, ঢাকা আজ ভালো নেই, নরসিংদী আজ ভালো নেই, গাইবান্ধা আজ ভালো নেই। জুলাই বিপ্লব পরবর্তী এত শাহাদাতের মাধ্যমে আমাদের আশা ছিল একটা নতুন বাংলাদেশ পাবো, যে বাংলাদেশে আমার মা বোনদের নিরাপত্তা থাকবে, যে বাংলাদেশে চাঁদাবাজি সন্ত্রাস থাকবে না, যে বাংলাদেশে মাফিয়াতন্ত্র থাকবে না, যে বাংলাদেশে সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে। এবং এই জুলাই বিপ্লব পরবর্তী আজকে নির্বাচন হয়েছে, নির্বাচন পরবর্তী আমাদের আশা ছিল যে সরকার আসবে, সেই সরকার শুধুমাত্র একটা দলের হবে না, কোন একক বর্গের হবে না, সকল মানুষের, সকল দলের, সকল মানুষের অধিকার নিশ্চিত করবে সেই সরকার। কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকে এই সরকার শপথ নেওয়ার পরে 12 থেকে 13 দিন হচ্ছে, এই 13 দিনে তারা আমাদের এই দেশের নাগরিকদের জীবনের নিরাপত্তা তারা দিতে পারেনি, তারা আমাদের এই দেশের নাগরিকদের সম্পদের নিরাপত্তা তারা দিতে পারেনি, তারা আমার এই দেশের মা বোনদের ইজ্জতের নিরাপত্তা তারা দিতে পারেনি। আমরা দেখতে পেয়েছি নির্বাচন পরবর্তী 24 ঘন্টার মধ্যে সারা দেশে সহিংসতা। সেই ফেসিবাদী আমলে যেভাবে ভিন্ন মতের, ভিন্ন পথের উপর যেভাবে আক্রমণ করা হতো, ঠিক একই কায়দায় নির্বাচন পরবর্তী সারা দেশে সন্ত্রাসীরা বাড়িঘর ভেঙে দিয়েছিল। নির্বাচন পরবর্তী 24 ঘন্টার মধ্যে আমরা 4টা লাশ পড়তে দেখেছি, এবং একই সাথে সারা দেশে অসংখ্য মানুষের সম্পত্তিকে দখল করতে দেখেছি। একই সাথে আজকে 12-13 দিনে সারা দেশে আমার মা বোনদের উপর হামলা হচ্ছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক দলের সন্ত্রাসীরা আমাদের বোনদের উপর তারা হামলা করেছে। একই সাথে আমরা দেখতে পেয়েছি রামপুরার মধ্যে 5 বছরের এক শিশুর উপরে হামলার পর তাকে হত্যা করা হয়েছে। যখন মামলা করতে গিয়েছে পরিবার, তখন প্রশাসন থেকে বলা হচ্ছে এই ধরনের দুর্ঘটনা আপনারা মাইনে নেন। আরে ভাই, এই ধরনের দুর্ঘটনা মাইনে নেওয়ার জন্য কি জুলাই বিপ্লব হয়েছে? এত রক্তের মাধ্যমে যদি আমরা সেই ফেসিবাদী বয়ান শুনতে হয়, তাহলে আমরা ছাত্র সমাজ বেঁচে থাকতে আমরা এই ধরনের ফেসিবাদ বাংলাদেশে কায়েম হতে দেব না। এলাকাবাসী যখন ঘেরাও করলো, এরপরে মামলা নেওয়ার পরে পরিবারকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। এরপর আমরা দেখতে পেয়েছি নরসিংদীর মধ্যে ইতিহাসের বর্বরোচিত ঘটনা, আইএমএ জালিয়াতকে হার মানিয়েছে। আমাদের এক বোনকে, এক কিশোরকে, 15 বছর বয়সী কিশোর, তাকে গণধর্ষণ করা হয়েছে। গণধর্ষণ করার পরে যখন সে বিচারের দাবিতে এলাকার বিএনপি নেতার কাছে গেল, পরবর্তীতে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হলো, এবং এরপরে ওই পরিবারের সামনে থেকে, তার বাবার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমরা এখন পর্যন্ত এই ঘটনার সাথে যারা জড়িত এবং যারা ইন্ধন জুগিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় আনতে দেখিনি। একই সাথে আমরা দেখতে পেয়েছি হাজারীবাগে এক শিশুকে হত্যা করা হয়েছে। এভাবে গাইবান্ধা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আজকে মবের মাধ্যমে নাগরিকদের অধিকার হরণ করা হচ্ছে, এবং জুলাইয়ের যারা বিপ্লবী আছে তাদেরকে হত্যাযজ্ঞ করা হচ্ছে। এবং এই খুনি হাসিনা যে গত 16 বছরে বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছে, গুম খুন আইনাগরের মাধ্যমে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে, এবং এই জুলাই বিপ্লব আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে। এই খুনি হাসিনা এবং তার দূষকদেরকে আবার বাংলাদেশে পুনর্বাসনের ব্যবস্থা করছে একটি দল। আমরা সাবধান করছি, এই খুনি হাসিনা এবং তার দূষকদের বিরুদ্ধে বর্তমান সরকারকে জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। এই বাংলাদেশে খুনি হাসিনাকে ভারত থেকে নিয়ে এসে তাকে ফাঁসির কাছে ঝুলাতে হবে, রায় কার্যকর করতে হবে। এই জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে। খুনি হাসিনার যারা মাস্টার মাইন্ড আছে, এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে এই বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আর কোন অফিস খুললে এই বাংলাদেশের ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলবে। এই বাংলাদেশে আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না, আওয়ামী লীগ হচ্ছে সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। সুতরাং এই আওয়ামী লীগকে এবং খুনি হাসিনার দোষরদেরকে এই বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এবং সারা দেশব্যাপী যে দর্শন হচ্ছে, যে সন্ত্রাস হচ্ছে, যে মাফিয়াতন্ত্র হচ্ছে, এই সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর এবং সাংবাদিকদের উপর এই সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশ হামলা করেছে। আমরা এই ধরনের পুলিশি রাষ্ট্র দেখতে চাই না, যে পুলিশ
আমার সাংবাদিকদের উপর হামলা করে, আমার ভাইয়ের উপর হামলা করে, আমার বোনের উপর হামলা করে। সুতরাং এই পুলিশের যারা এই নাগরিকদের উপর হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন। আমরা দেখতে পাচ্ছি এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং তাদেরকে আরো পদোন্নতি দেওয়া হচ্ছে। আমরা সবকিছু অবজার্ভ করছি, আমরা আপনাদেরকে সময় দিতে চাই, কিন্তু আমরা যদি দেখি আপনারা জালেম হয়ে উঠছেন, আপনারা হাসিনা হয়ে উঠছেন, আমরা আবু সাইদের উত্তরসূরি বেঁচে থাকতে আমরা তা হতে দিব না। জীবন দেব, কিন্তু বাংলাদেশে আর কখনো হাসিনা তন্ত্র ফিরে আসতে দেব না। আবু সাইদের মতো আমরা রাজপথে নামবো, কিন্তু বাংলাদেশে আমার আর কোন বোনের উপর, আমার কোন মায়ের উপর শ্লীলতাহানি হতে দেব না। আমরা অনুরোধ করবো, স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন, হুমকি দিয়েন না। এই জুলাই প্রজন্ম কারো হুমকিকে তোয়াক্কা করে না। আমরা দেখতে পেয়েছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই খুনি হাসিনা এবং তার দূষণরা নিষিদ্ধ ছাত্রলীগ আমাদের বন্ধের উপর হামলা করেছিল। পরবর্তীতে বাংলাদেশে যে গণবিপ্লব হয়েছে, সেই বিপ্লবের মাধ্যমে খুনি হাসিনা দেশ থেকে পালাইছে। সাবধান করছি, আর কোন আমার মা বোনদের উপর যদি হামলা হয়, আমার মা বোনদেরকে যদি বিভক্ত করার হুমকি দেওয়া হয়, আর কোনো যদি দর্শন হয়, দর্শনের পরে যদি বিচার না হয়, তাহলে আমরা আবার রাজপথে নেমে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আপনাদেরকে অনুরোধ করবো, বাংলাদেশের ছাত্র সমাজ অনুরোধ করবো, সবাইকে সজাগ থাকতে হবে। প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রতিটি স্কুলে কলেজে মাদ্রাসায় বিশ্ববিদ্যালয়ে এই দর্শকদের বিরুদ্ধে প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে। দর্শকদের যেখানে পাওয়া যাবে তাদেরকে ধরে থানায় দিতে হবে, তাদেরকে প্রকাশ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ আমরা জুলাই প্রজন্ম ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে ইনসাফ কায়েম করবো। শহীদ ওসমান হাদি আমাদেরকে যে লড়াই দেখে গেছে, যে আজাদির লড়াই, ইনসাফের লড়াই, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, আমার মা বোনদের অধিকার রক্ষা লড়াই, সেই লড়াই আমরা জারি রাখবো ইনশাআল্লাহ। সেই লড়াইয়ে সবাইকে নেতৃত্ব দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে। গত কয়েকদিন আগে আমাদের এই পাশে টিএসসি তে দুইজন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, লজ্জা লাগে, তারা কিন্তু নারীদেরকে হেনস্থা করেছে। পরে আমরা পরিচয় খুঁজলাম, তারা ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত, সুতরাং কোনো বিচার হবে না। এখন পর্যন্ত দৃশ্যমান কোনো বিচার আমরা লক্ষ্য করি নাই। এবং আপনারা সাংবাদিকরা আছেন, সম্ভবত 2টা পত্রিকা নিউজ হয়েছে, 2টা পোর্টালে দেখলাম। এর বাইরে বাকি সাংবাদিক বন্ধুরা যে নিউজ করবেন সেটাও হয় নাই। এই যে প্রত্যেকটা ঘটনা আমরা রাস্তায় নামবো, প্রেস রিলিজ দেব, তারপরে সাংবাদিকরা নিউজ ছাপাবে, আমরা তো তারা তাদের হাত বন্দি। এই বাংলাদেশ আমরা দেখতে চাই নাই। নরসিংদীর খোঁজ নিলাম, অবাক করার ব্যাপার হচ্ছে শুধু ধর্ষণ না, ধর্ষণের পরে ধর্ষককে বাঁচানোর জন্য বিএনপির স্থানীয় একাধিক গ্রুপের লিডার, একাধিক নেতা একসাথে জড়িত হয়ে, কমন ইন্টারেস্টে মিলিত হয়ে ধর্ষককে বাঁচাচ্ছে। আমার অবাক লাগে, এই যে মিডিয়াগুলোতে তারেক রহমান কোন চেয়ারে রেখে কোন চেয়ারে বসছেন দেখুন, ভিডিও সহ ভিডিও আপলোড হয়, আবার আপলোড হয়। তারেক রহমান দেখুন সচিবালয় থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন, সাথে মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছেন। এই ভিডিও দেওয়ার জন্য সাংবাদিকদের সময় হয়, কিন্তু এলাকায় বাড়ির বাবার সামনে থেকে কিশোরীকে উঠে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে হত্যা করা হয়। আবার সেই ঘটনা স্থানীয় বিএনপি নেতা পুলিশকে ফোন দেয়, লোকজনকে ফোন দেয়, বাড়ির লোকজনকে হুমকি দিয়ে এলাকা ছাড়া করার ব্যবস্থা করে। তারপরে সামগ্রিক কাজে জড়িত হয় একাধিক নেতা, একাধিক গ্রুপ। মিডিয়া একটু ইনভেস্টিগেটিভ কিছু বের করবে, সেই সুযোগ হয় না। যা লজ্জা আমাদের জন্য। আমরা মিডিয়া ভাইদেরকে অনুরোধ করবো, জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদদের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। আপনারা সেই গণ অভ্যুত্থানের সঙ্গী ছিলেন, আপনারা পাহারাদার ছিলেন। অনেক বাইরা জীবনের বিনিময়ে পাহারাদার হয়, অনেক সাংবাদিকরা জীবন দিয়েছিল। আমরা সুন্দর একটা বাংলাদেশ পেয়েছিলাম। এখন আবারও ফেসিবাদকে ফিরিয়ে আনতে চান, আপনারা দায়িত্বশীল আচরণ আমরা আশা করি। সম্মানিত বন্ধুগণ, যে বাংলাদেশ জুলাই গণ অভ্যুত্থানের বিনিময়ে আজকে আমরা পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নিরাপদ এরিয়া থেকে শুরু করে গ্রামের এলাকা পর্যন্ত প্রত্যেকটা এলাকা শুধু আজকে ধর্ষণ নয়, চাঁদাবাজি নয়, বরং ক্ষমতাসীন দল তাদেরকে পাহাড় দেওয়ার কাজে ব্যস্ত হয়েছে। এটা খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক। তার রহমানকে অনুরোধ করবো, যদি এভাবে চলতে থাকে পতনের দিন আপনাদের গুনতে শুরু হতে পারে। আপনারা যদি ক্ষমতায় থাকতে চান, ভালোভাবে চালাইতে চান, এখনই এই চাঁদাবাজ এবং দর্শনের ব্যাপারে সিরিয়াস হন। যদি সিরিয়াস না হন, এই যে ছাত্র দল থেকে শুরু করে স্থানীয় বিএনপি পর্যন্ত আপনার দলের প্রত্যেকটা পর্যায়ের লিডাররা এই যে চাঁদাবাজ এবং ধর্ষককে আশ্রয় দেয়, নারী হেনস্থাকারী প্রকাশ্যে ভিডিও পাবলিশ হওয়ার পরও তাদেরকে আশ্রয় দেয়, এই ঘটনা চলতে থাকলে এই চূড়ান্ত বিক্ষোভ, জনমনে যে বিক্ষোভ আপনারা লক্ষ্য করছেন, রাজু ভাস্কর্য থেকে এই বিক্ষোভ একেবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত পৌঁছাবে। এই বিক্ষোভ শুধু সরকারের বিরুদ্ধে নয়, শুধু প্রশাসনের বিরুদ্ধে নয়, আপনার দলের প্রত্যেকটা কাজের বিরুদ্ধে যেতে বাধ্য হবে। সম্মানিত বন্ধুগণ, আপনার দল বিএনপি গত 15 বছর
একটা মজলুম সংগঠন ছিল, নির্যাতিত হয়েছিলেন। আমরা কখনোই আশা করি না আজকে আপনারা জালিম হবেন। আমরা কখনোই আশা করি না ধর্ষণ হওয়ার পরে এই ঘটনার আপনাদের প্রত্যেকটা দলের নেতা কর্মী, মিডিয়া উইং, অ্যাক্টিভিস্ট সবাই সংগতভাবে প্রচার করবেন ঘটনা মিথ্যা, ঘটে নাই। আপনারা জনগণকে কনফিউজ রাখবেন, পরে এক পর্যায়ে যখন ফাঁস হবে এই ঘটনা সত্য, তখন বলবেন আপনারা ধর্ষণের বিরুদ্ধে। তাহলে একদিন দুদিন করেছিলেন, কেন এই ঘটনা মিথ্যা দাবি করেছেন? এভাবে চলতে থাকলে খুব দুঃখজনক হতে হবে। আমরা আর অপেক্ষা করতে চাই না। আমরা চাই আপনাদের দলের পক্ষ থেকে স্ট্যান্ড ক্লিয়ার করবেন। আপনাদের যেসব দলীয় নেতা কর্মীরা, নির্বাচিত প্রতিনিধিরা কিংবা দলের ক্যাডাররা ধর্ষণের পক্ষ থাকে, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেন, আমরা সংঘবদ্ধ হয়ে, আমরা প্রত্যেকটা ক্যাম্পাস মিলিত হয়ে বাংলাদেশের সকল ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে এই ধর্ষক চক্রের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো। আমরা সেই পরিণতি যেতে চাই না, আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই। আশা করি আপনাদের বুঝ শক্তি ফিরে আসবে। আশা করি সে আওয়ামী লীগ যখন 9-10 সালে এই ধরনের ক্রাইম করছিল, তখন সে সময়ের আন্দোলনকারীরা সতর্ক করেছে, তারা সতর্ক হয় নাই, তারা চূড়ান্ত পরিণতি গিয়েছে। আপনারা শিক্ষা নেবেন। আশা করি আজকের এই বিক্ষোভের পর আপনারা সতর্ক হবেন এবং দৃশ্যমান ব্যবস্থা নেবেন এবং ধর্ষকদেরকে প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে শাস্তি নিশ্চিত করার ব্যবস্থা করবেন। তাহলে পরে আমরা আশ্বাস পাবো এবং সম্ভবত আমরা ঘরে ফিরতে পারবো, নয়তো আপনাদের পরিণতির দিকে চূড়ান্ত পরিণতি যেতে হবে। আমরা এই ক্যাম্পাস সহ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা ক্যাম্পাস, প্রত্যেকটা নারী এবং বোনদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের আপ্রাণ লড়াই থাকবে। যে পর্যন্ত আমাদের নিঃশ্বাস থাকবে, জীবন থাকবে, আমাদের বোনদের নিরাপত্তার জন্য আমাদের সবটুকু মিলিয়ে দিয়ে এই লড়াইয়ে, এই সংগ্রাম আমরা আপোষহীন থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিগত 1.5 বছর ধরে যে ইন্টারিম সরকার ছিল, সেই ইন্টারিম সরকারের সময় আমরা যতগুলো সমস্যার মধ্য দিয়ে গিয়েছি, প্রত্যেকবার আমাদেরকে বলা হতো যে নির্বাচিত সরকার আসলে এই সকল সমস্যা আর সমস্যা থাকবে না, সকল সমস্যার সমাধান আমরা পেয়ে যাব। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি? নির্বাচিত সরকার আসার পর থেকে গত 12-13 দিনে যতগুলো খুন, ধর্ষণ এবং যত সহিংসতা হয়েছে, তার ব্যাপারে এখন পর্যন্ত নির্বাচিত সরকার একটা টু শব্দ পর্যন্ত করেনি। আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের যে প্রধানমন্ত্রী, তারা আমাদেরকে ডিফাইন করে দেয় কোনটাকে মব বলা হবে এবং কোনটাকে আন্দোলন বলা হবে। দেখেন অবস্থা, আমরা যে একটা আন্দোলন করতে যাব, সেটাকে তারা মব বলে থামিয়ে দিবে। মানুষের যে গণতান্ত্রিক যে অধিকার, আন্দোলন করার অধিকার, বিচার পাওয়ার অধিকার, সেটাকে তারা মব বলে থামিয়ে দিতে চায়। আপনারা দেখেন গত 3-4 দিনে যতগুলো ধর্ষণ হয়েছে, সবগুলোর ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট দলের, আরো স্পেসিফিক ভাবে বললে সরকারি দল বিএনপির সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে। এই সংশ্লিষ্টতা পাওয়ার পরে আমরা যেরকম আগে দেখতাম ব্যক্তির দায় কোনো সংগঠন নিবে না, সেই ধরনের ভূমিকায় তারা আবার অবতীর্ণ হয়েছে। আপনারা দেখেন এই যে একটা দল তাদের সকল দায় ব্যক্তির উপর দিয়ে নিজস্ব যে দায় সেটা যে সরিয়ে দিচ্ছে, এই যে সে ধর্ষণ করে সেই ক্ষমতা, সেই অডাসিটি সে পেয়েছে তার দল সরকারে আছে বলে, এটাকে তারা অস্বীকার করে নিজেদের দায় যদি ঝেড়ে ফেলতে চায়, তাহলে কিন্তু আমরা সেটা মেনে নিব না। ব্যক্তির দায় অবশ্যই দলকে নিতে হবে, তাকে বহিষ্কার করতে হবে এবং তার ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে সেটাও আমাদেরকে দেখাতে হবে। যদি তারা এটা না পারে, তাহলে তারা বলুক জনগণ আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের যে ন্যায্য অধিকার, তাদের যে বিচার পাওয়ার অধিকার, সেটা তারা আদায় করেনি, সেটাও তারা করতে দিবে না। মব বলে নাকি, মব বলে আন্দোলন, যত ধরনের আন্দোলন সংগ্রাম সবগুলোকে তারা মব আখ্যা দিবে, কিন্তু নিজেরা যখন করবে সেটা হয়ে যায় বিক্ষোভ। এই যে শব্দের ফ্রেমিং গুলো করে তারা মানুষের যে ন্যায্য অধিকার, মানুষের যে বিচার পাওয়ার অধিকার, সেটাকে যাতে তারা প্রতিহত করছে, তাদেরকে বলতে চাই আপনারা বিগত কয়েকদিন আরো একটা জিনিস দেখতে পেয়েছেন, যত ছোটখাটো ঘটনা সবকিছুর মধ্যে বিচার পাওয়ার জন্য, যে কোনো সমস্যার সমাধানের জন্য প্রধানমন্ত্রী হস্তক্ষেপের দরকার পড়ে। আমরা এই কালচার দেখতাম বিগত সময়ে, পৃথিবীতে যত যাই হয়ে যাক, যখন প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করে তখন শুধুমাত্র সেই সমস্যার সমাধান পাওয়া যেত। হাসিনাকে হাসিনা বানিয়েছে কিন্তু এই কালচার। আমরা বাংলাদেশে আরেকটা কোনো হাসিনা দেখতে চাই না, তারেক রহমানকে আমরা হাসিনা হয়ে উঠতে দেখতে চাই না। এই ব্যাপারে তারেক রহমান কি সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমরা জানতে চাই এবং এই ব্যাপারে যতগুলো ধর্ষণ হয়েছে সেই ধর্ষণের ব্যাপারে জিরো টলারেন্স এই সরকার ঘোষণা করবে বলে আমরা তাদের উপর আশ্বাস রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই। ধন্যবাদ সকলকে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখেছেন আজকে আমরা যারা এখানে এসেছি নরসিংদীতে আমেনা ধর্ষণের বিচার চাইতে, আমরা কিন্তু গত বছরে যে মাগুরায় শিশু আসিয়া ধর্ষিত হয়েছিল সেটা নিয়ে কিন্তু বিচার দাবি করেছিলাম আমরা। অর্থাৎ আমরা প্রতিবাদ জানাই, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে বিচার দেখতে পাই না। আমরা প্রতিবাদ জানাই, 2 দিন সোশ্যাল মিডিয়া হাউস চলে, এরপরে কিশোর গিরে হারিয়ে যায় দর্শকের আত্মচিৎকার, বিচার কিন্তু হয় না। আজকে আমরা স্পষ্ট বলতে চাই, এই যে দর্শন হয়, বিচার হয় না, এই যে বিচার সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
ধর্ষককে প্রকাশ্যে এমন কড়ি শাস্তি দিতে হবে, এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে করে যারা পরবর্তী সম্ভাব্য ধর্ষক, যাদের মনে এই ধরনের চিন্তা আসে, তাদের যেন আত্মা কেঁপে ওঠে, তারা যেন কবরে আনতে না পারে এই ধরনের কোনো কাজ তারা সংগঠিত করবে। যে ব্যক্তি ধর্ষণ করে একটা নারীর জীবনকে জাহান্নাম বানিয়ে ফেলায়, তার বাচ্চা থেকে অধিকার থাকে কি করে? তাকে আপনারা গুলি করে মেরে ফেলুন অথবা ফাঁসিয়ে ঝুলিয়ে মেরে ফেলুন, তবে অবশ্যই তদন্ত সাপেক্ষে, বিচার সাপেক্ষে হতে হবে, বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে, যাতে করে নতুন কোন নাটক মঞ্চস্থ না হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাকে অনুরোধ করছি, একটু তাকিয়ে দেখুন, পুরো দেশব্যাপী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজ, দখলদারির এক মহোৎসব চলছে। আপনি ঢাকায় বসে বসে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, অনেক কার্ডের গল্প শোনাচ্ছেন। আপনার কাছে অনুরোধ করি, এবারে একটু ভিকটিমের যে বিচার পাওয়ার অধিকার, সেই কার্ডের ব্যবস্থা আপনি করুন। আপনি তাকিয়ে দেখুন, নরসিংদীতে ধর্ষিতা মেয়েকে বাবার সামনে থেকে তুলে নিয়ে পুনরায় ধর্ষণ করা হয়, হত্যা করা হয়। রাজধানীতে বাচ্চা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়। আপনি দেখেন গাইবান্ধাতে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, সে থানায় গিয়েছে, কিন্তু আপনার প্রশাসন মামলা নেয় নাই। পরবর্তীতে সেই নারী বিষ পান করেছে। আপনি দেখুন পুরো দেশ জুড়ে কি চলছে, এগুলো অবশ্যই শক্ত হাতে নিয়ন্ত্রণ করুন। আপনাকে শক্ত হতে হবে যে ক্রাইমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। অপরাধের বিষয়ে কোনো ছাড় নাই। আরেকটা বিষয় হচ্ছে, আমরা দেখতে পাই প্রত্যেকটা ধর্ষণ কাণ্ডে, ম্যাক্সিমাম ধর্ষণ কাণ্ডের পেছনে রাজনৈতিক ব্যাকআপ থাকে। আপনারা দেখেছেন নরসিংদীতে যে ঘটনা ঘটেছে, সেখানে যে ধর্ষক নুরা, তার কাছ থেকে টাকা খেয়ে স্থানীয় বিএনপি নেতা মেম্বার তিনি কিন্তু তার কাছ থেকে টাকা খেয়ে আপোষ করে দিয়েছে বিচার না করে, এবং ধর্ষিতার পরিবারকে এলাকা ছাড়ারও হুমকি দিয়েছে। এই ধরনের সমস্ত জায়গায় পলিটিক্যাল ব্যাকআপ থাকে, এগুলোকে নিয়ে শক্তভাবে নিয়ন্ত্রণ করতে হবে। রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে, যে বা যারাই আমার দলের অন্যায় করবে তার সাথে আমার কোনো বিরোধী নাই। যে অন্যায় করবে তাকে যেমন দলে রাখা হবে না, একই সাথে তাকে আইনের তুলে দেওয়ার দায়িত্ব আমার দলের।